সাম্য হত্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল এবং সেই খবরটি জানানোর জন্য আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আপনার কাছে মানে অবরোধটা এখনো আছে কিনা? আমি যতটুকু শুনেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত শাহবাগ অবরোধ ছিল এবং সেখানে যান চলাচল করছিল না। এখন আমি একটু দেখতে পাচ্ছি, একটু আপনার কাছ থেকে শুনি। জুয়েল, প্রথম কথা হচ্ছে যে না, এখন আপাতত স্বাভাবিক আছে শাহবাগ, অর্থাৎ ব্লকের যে বিষয়টি রয়েছে বা যানবাহন চলাচল বন্ধের যে বিষয়টি সেটি এখন আপাতত নেই। নিশ্চয়ই আপনি সেটি দেখতে পাচ্ছেন। একটু বলে রাখি যে প্রায় আধা ঘন্টা আগে এখানে একটু ব্লকের অবস্থায় ছিল, শাহবাগ অবরুদ্ধ অবস্থায় ছিল। অর্থাৎ আপনি যেটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরুল আলম সাম্য হত্যার প্রতিবাদে যেটি ছাত্রদল গত কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, গত মঙ্গলবারে এই হত্যাকাণ্ডটি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। তো সেই জায়গা থেকে আজকে আপনাকে যেটি বলতে চাই যে আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন কিছু কিছু এখানে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা একটু ছোট অবস্থায় দু একজনকে আমরা দেখতে পাচ্ছি। তো মূল বিষয়টি হচ্ছে যে প্রায় আধা ঘন্টা আগে এখান থেকে ছাত্রদল সভাপতি, সেক্রেটারি সহ যে অবরুদ্ধ অবস্থায় ছিল তারা একটা মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে গিয়েছে, আমাদের কাছে তথ্য আছে। তো সেখানেই আনুষ্ঠানিক যে ঘোষণা বা পরবর্তী যে কর্মসূচি সেই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই যে কার্যক্রম অর্থাৎ কর্মসূচি রয়েছে ছাত্রদলের, অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল নেতা সাম্য হত্যা, এই হত্যার প্রতিবাদে তাদের কর্মসূচি আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং এই অব্যাহত থাকবে, এমনটা কিন্তু আমরা এখানে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখন এই শাহবাগ অবরুদ্ধ থেকে শুরু করে যদি অর্থাৎ এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত বিশেষ তাদেরকে গ্রেপ্তার করা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও কিন্তু তাদের এই কর্মসূচির এই দাবির মধ্যে ছিল। এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আসলে তারা সুরাহা পাচ্ছে, যতদিন না পর্যন্ত আসলে কার্যকর হচ্ছে, ততদিন তাদের এই সাম্য হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদটি অব্যাহত থাকবে। এমনকি তারা আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচির মধ্যে যাবে সামনে, এমন কিন্তু একটি বিষয় আছে। তো সব মিলিয়ে বলতে গেলে শাহবাগের যে এই যে ছাত্রদলের সাম্য হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচিটি ছিল এখন কিন্তু অনেকটাই এখানে স্বাভাবিক। বিক্ষোভ কর্মসূচি আজকের মতো সমাপ্তি হয়েছে এমনটাও কিন্তু আমরা তথ্য পেয়েছি। সেটি একটি মিছিল গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে জমায়েত হয়েছিল, সেখানেই একটি আগামীর যে কার্যক্রম সেটি একটি আনুষ্ঠানিক শেষ আজকের মতো এমন একটি ঘোষণাও এসেছে আমাদের কাছে যে তথ্যটি আছে। তো এখন শাহবাগ মোড় আপাততভাবে আমরা দেখছি যে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তো পরবর্তীতে আপনাকে হয়তো আমরা জানাতে পারবো যে এই ছাত্রদলের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে কিনা। জুয়েল, জি, অনেক অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে। আপনি শাহবাগ থেকে জানাচ্ছিলেন কিছুক্ষণ আগেই ছাত্রদলের অবরোধ কর্মসূচিটি উঠে গেছে, সেখান থেকে চলে গেছে এবং আপনি জানিয়েছেন যে শাহবাগ থেকে শহীদ মিনারে গিয়ে একটি কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।